আজকে আমি কোথায় আছি? আমি আছি হ্যাঁ, ওনারা যাচ্ছে এখন মথুরপুর। আজকে আমি কলকাতা থেকে 45 কিলোমিটার দূরে এখন রয়েছি। এক্স্যাক্ট আমি এখন কোথায় আছি এবং এখানে কিভাবে আসলাম সেটা তোমরা দেখে নাও। সিঙ্গুর স্টেশন থেকে নামলাম, স্টেশন থেকে নেমে এখন গাড়িতে যাচ্ছি একটা জায়গায়, একটু পরে দেখতে হবে, আমিও জানি না জায়গাটার নাম। কাকা গাড়ি চালাচ্ছে। কাকা তোমার নাম কি? ওখানকারই লোক কথা বলছে আপনার সঙ্গে? না, কেউ কথা বলছে না। তোমার নাম বলো। আমার নাম বীরেন মালিক। বীরেন মালিক। কোন দাঁড়াতে যাচ্ছি আপাতত? হিমাদ্রি কেমিক্যালে নামবো, নেমে ওখান থেকে হেঁটে যাবো। মথুরপুর মানে কোমদাড়ার মানে 5 মিনিট আগে হলে আমাদের কোমদাড়ায় চলে যাবে আর কি। তুমি বলে দাও কোথায় যাচ্ছ। গাড়ি। হ্যাঁ, ওনারা যাচ্ছে এখন মথুরপুর। আচ্ছা, মথুরপুরে গিয়ে ওখান থেকে 5 মিনিট হাঁটলে ওই স্কুলটা চলে যাবে যেখানে হচ্ছে আর কি। আর পরে ডেসক্রিপশনে আমি তো ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো তোমাদের, তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। এখানে একটা সিসিডি আছে না মেন রোডের উপরে, ওটা কোথায়? দূরে অনেক এটার থেকে। ওই তো হ্যাঁ দেখ বলছি। গাড়িতে করে যাচ্ছি, অসাম ওয়েদার। গাড়িতে যেতে যেতে একটু খালাসির কাজও করে নিচ্ছি, ভাড়া আদান প্রদান করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি কাকা। 20 টাকা, থ্যাংক ইউ। একজন প্যাসেঞ্জার নামলো, এবার আমরা আবার যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। জানি না অডিওটা হয়তো ঠিকঠাক আসছে। দু 2016-তে লাস্ট গেছিলাম এই রাস্তা দিয়ে, তো 3 বছর পর যাচ্ছি এই রাস্তাতে। অনেক কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি, যেখানে রাস্তার মাঝখানে কিছু হোটেল ছিল সেগুলো দেখতে পাচ্ছি না এখন, মনে হয় উঠে গেছে মেবি। রাস্তাটা ফাটাফাটি, ওয়াও, টানেল দিয়ে যাচ্ছি এখন। জাস্ট এই হিমাদ্রি কেমিক্যাল পার করছি এই রাস্তাটা দিয়ে, এই হিমাদ্রি কেমিক্যাল। আর মিনিট 15 লাগবে হিমাদ্রি কেমিক্যাল পার করার পর, আর মাত্র মিনিট 15 লাগবে গাড়িতে। ম্যাজিক গাড়ি থেকে জাস্ট নামলাম এখানটায়, কারণ রাস্তাটা ভাঙা আছে, এই রাস্তাটা ভাঙা, তাই যাবে না গাড়ি আর। আমরা যেই জায়গাটা যেতে চাইছি সেখানে 5 মিনিট হাঁটলে পরে পৌঁছে যাব। এখন আমন ধান কাটার সময়, তো সেই কারণে চারিদিকে ধান কাটা হচ্ছে, মাঠ পুরো ফাঁকা, বাট লোকেশানটা কিন্তু হেভি লোকেশান, ফাটাফাটি লোকেশান, বিউটি আছে আলাদা। আজকে কি ম্যাচিং হয়ে গেছে নাকি? তুমিও লাল আমিও লাল, আমিও কালো উপর দিয়ে, তুমিও জ্যাকেট কালো পরেছো, কী ব্যাপার? আজকে আমার সাথে আছে মনোজদা আছে। মনোজদা কিন্তু এর আগের ভিডিওতে, অনেক ভিডিওতে দেখে থাকবে। আজকে কোথায় যাচ্ছি একটু বলে দাও। কোমধারা। কোমধারাটা কি? কোমধারা একটা গ্রামের নাম। হ্যাঁ, এখানে একটা এক্সিবিশন হয়। আচ্ছা, আজকের দিনেই হবে, একদিনই হবে। আচ্ছা, তো গিয়ে আমরা দেখতে পাবো যে কি হচ্ছে। মানে তুমিও এর আগে আসোনি কোনোদিন? না, আমিও আসিনি, আমিও জানি না, সেটাই বলছিলাম তোমাদের। হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর হ্যাভিং অ্যান ওয়ান্ডারফুল টাইম। আই এম এ ফিল্ম মেকার অ্যান্ড এ ব্লগার। মাই নেম ইজ সম্রাট অ্যান্ড ইউ আর ওয়াচিং অন মাই ইউটিউব চ্যানেল Samrat Blog. So everyone, welcome to my channel. তো এখন আমি আছি কোমধারা গ্রামে, সিঙ্গুরের কোমধারা গ্রামে। এখানে একটা এনজিও সংস্থা আছে যেটার নাম ন্যারেটিভ মুভমেন্টস। তাদের মধ্যে যুক্ত আছে 180 জন আর্টিস্ট যুক্ত আছেন। কেউ স্কাল্পচার, কেউ ইন্টেরিয়ার ডিজাইনার, কেউ পেইন্টার, এরকম বিভিন্ন রকমের আর্টিস্ট বিভিন্ন দেশ থেকে, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে থেকেও যুক্ত আছেন। তো তাদের লক্ষ্য হলো এখানকার গ্রামের হোক বা শহরের হোক, বিভিন্ন জায়গার, এখন ওরা এই গ্রামটাতে রয়েছেন এখন, এই সিঙ্গুরের কোমধারা গ্রামে। তো এখানকার বাচ্চাদেরকে বিভিন্ন রকম ওয়ার্কশপ করাচ্ছেন বিভিন্ন, এবং এখানকার গ্রামের লোকেদের ন্যাচারাল যে আর্ট আছে সেখান থেকে তারা কিছু শিখছেন, এবং তাদের নিজস্ব কিছু আর্ট আছে যেগুলো এখানকার লোকদের শেখাচ্ছে। তো দুটো কালচারেরই কিন্তু আদান প্রদান হচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, তো দুজনেরই লাভ হচ্ছে। প্রত্যেক বছরই হয়ে থাকে এই 8ই ডিসেম্বর, প্রত্যেক বছর এখানে হয়ে থাকে এই প্রোগ্রামটা। তো আজকে আমি এই খবরটা পেয়ে চলে এসেছি এখানে। দেখছি আমি বিভিন্ন রকমের এক্সিবিশন হচ্ছে।
আমার মাথার উপরে দেখো একটা মৌচাক, দেখতে পাচ্ছ কি তোমরা? আমি জানি না, দেখানোর চেষ্টা করছি। এই যে মৌচাকটা দেখতে পাচ্ছ, মৌচাকটা বাঁকারি দিয়ে বানানো বাঁশের, প্লাস তার উপর লোহার নেট দেওয়া আছে। নেটের উপরে কিন্তু একটা একটা করে যেরকম হানিকম হয়, মৌচাক যেরকম হয়, মৌচাকের মতন করে একটা একটা করে ঘুঁটে লাগিয়ে এটাকে মৌচাকের একটা আকৃতি দেওয়া হয়েছে, যেটা ইউনিক কনসেপ্ট, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে একজন এখানকারই যে এই যে সংস্থাটা রয়েছে ন্যারেটিভ মুভমেন্টস, তাদের কর্মকর্তার মধ্যেই একজন প্রধান রয়েছেন। তো তার সঙ্গে আমরা একটু কথা বলে নেব। এটা যেটা হচ্ছে একটা এই ছবি ছাপা তুলতে গেলে বড় অস্বস্তি লাগে। কেন? ভালো লাগে না। মানে আমার এইটাই ভালো লাগে না। না, এটা যেটা হচ্ছে আপনার একটা অর্গানিক লাইট বলে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে। আমি পবিত্র মিত্র, আমি ন্যারেটিভ মুভমেন্টসের ভাইস চেয়ারম্যান এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার। আমরা ন্যারেটিভ মুভমেন্টস হচ্ছে একটা ইন্টারন্যাশনাল আর্ট অর্গানাইজেশন, যেখানে 60টা দেশের 180 জন শিল্পী আছেন। এবং এখানে আমাদের যে যে অনুষ্ঠানগুলো হচ্ছে তার মধ্যে একটা আনকনভেনশনাল এক্সিবিশন হচ্ছে, যে এক্সিবিশনে আপনি 180 জনের শিল্পকলা দেখতে পাবেন, যে শিল্পকলাগুলো সাধারণত দেখা যায় গ্যালারির ভিতরে। কিন্তু আমরা এই আনকনভেনশনাল এটাকে এই কারণেই বলি, কনভেনশনাল মেথডে যেটা হয় গ্যালারির ভিতরে সাধারণ মানুষরা যেতে পারে না। এনাদের মধ্যেও তো শিল্পী সত্তা লুকিয়ে আছে, শিল্প সব জায়গাতেই ছড়িয়ে আছে। তো সেই জায়গাটাকে, এবং আর্টিস্টরা হয়তো দেখবেন অনেক ক্ষেত্রে কাজের প্রেরণা নেয় সাধারণ প্রকৃতির মধ্যে থেকে। তো আমরা দুটোর মেলবন্ধন ঘটাতে চাই। সেই মেলবন্ধন ঘটানোর জন্য এই এক্সিবিশনটা হচ্ছে একদম ওপেন এয়ারে, রাস্তার ধারে বিভিন্ন জায়গাতে। বাচ্চাদের ওয়ার্কশপ হলো, যেটা কন্ডাক্ট করলেন আমাদের হাঙ্গেরি থেকে যিনি এসেছেন, পিটার মার্কাস। উনি হাঙ্গেরিয়ান কালচারাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমাদের অনারারি ডিরেক্টর। এবং যে গ্রামেতে আমরা প্রোগ্রামটা করছি, গ্রামটার নাম কোমধারা হুগলি। এই কোমধারার বারোয়ারি সমিতি, শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশন এবং ন্যারেটিভ মুভমেন্টস তিনজনের সমবেত উদ্যোগে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে। এবং বিগত ফেব্রুয়ারি মাসে এই বছরের আমরা বাংলা বিএনএল করেছিলাম, যেটা ওয়েস্ট বেঙ্গলের বুকে প্রথম বিএনএল। এর আগে কোচিতে হয়েছে বা আপনার বিহারেও হয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এটা প্রথম। এবং ব্যক্তিগত উদ্যোগেই সেটা আমরা করেছিলাম, কোনো রকম ফিলান্থ্রপিক সোসাইটি। বিএনএল বলতে ফুল ফর্মটা কি? বিএনএলটা একটা ফুল ফর্ম, ইটস এ ইটালিয়ান ওয়ার্ড অ্যান্ড ইট মিনস ইট হ্যাপেন্স এভরি 2 years। এবং ওটা এক কথায় বাংলায় বলতে গেলে কি? এক কথায় বলতে গেলে দ্বিবার্ষিক একটা, কি বলবো, শিল্পকলার মেলবন্ধন। এবং এটা আর্টের এবং কালচারের যা যা ওরিয়েন্টেশন হতে পারে তার বিগেস্ট ফরম্যাট। এটা একটা ইন্টারন্যাশনাল ফরম্যাট, যে ফরম্যাটটা শুরু হয়েছিল 1854-এ ভেনিস থেকে। আচ্ছা, মানে ইটালি থেকেই শুরু হয়েছিল এবং ওয়ার্ডটাও ইটালিয়ান। সেই ফরম্যাটটাই কিন্তু বর্তমানে আপনি যদি বলেন বিশ্বেতে প্রায় 700 বিএনএল হয়, কিন্তু এই বাংলা বিএনএলই একমাত্র বিএনএল যেটা গ্রামীণ পরিবেশের মধ্যে হয়েছে। এই ন্যারেটিভ মুভমেন্টসের মোটোটা কি, মানে ভিশনটা কি? ন্যারেটিভ মুভমেন্টের ভিশন হচ্ছে আমরা আর্ট যত ধরনের ফরম্যাট করতে পারি, সেই আর্টগুলোকে আমরা মানে হিউম্যানিটির গ্রাউন্ডে রেখে সমস্ত কাজ করতে চাই। গ্রামের মধ্যে আমরা দেখুন আস্তে আস্তে করে যে জিনিসটা আস্তে আস্তে করে এনাদেরকে শেখাতে চাইছি না, এদের থেকে ইনফ্যাক্ট আমরা শিখছি। আমরা এনাদেরকে খারাপ জিনিসটা শিখেছি, প্লাস্টিককে ইউজ করানো, সেটাকে আবার এনাদেরকে বোঝাচ্ছি যে প্লাস্টিকটা আপনারা ইউজ না করুন। বাচ্চাদেরকে সেইগুলো আস্তে আস্তে করে মানে গ্লোবালে পৌঁছানো এবং গ্লোবাল জিনিসটাকে এখানে নিয়ে আসা, ওভারঅল এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই হচ্ছে। একদম। আচ্ছা, এই যে চালাচ্ছেন একটা কোনো কিছু, যে কোনো কিছু চালাতে গেলে একটা ইন্ধন প্রয়োজন হয়, মানে আমি যেটা বলতে চাইছি যে কর্পাস। হ্যাঁ, তো কর্পাস বলতে আমি আপনাকে আগেই বলে গেলাম, এটা আমাদের সেলফ। আজ পর্যন্ত আমরা যা প্রোগ্রাম করেছি, আমাদের অর্গানাইজেশন 10 বছরের অর্গানাইজেশন হলো। তো 2015 সালে এখানে যা যা প্রোগ্রাম করেছি বা তার আগেও আমরা সবটাই সেলফ ফান্ডেড করেছি। মানে আপনারা কজন আছেন এই সমিতির মধ্যে, মানে এই ন্যারেটিভ মুভমেন্টসের? ন্যারেটিভ মুভমেন্টসের মধ্যে অ্যাকচুয়ালি 180 জন শিল্পী আছে, আমি আপনাকে বললাম। কিন্তু আপনিও একজন শিল্পী? না, আমি শিল্পী নই। আচ্ছা, আমি অ্যাডমিনিস্ট্রেশনটা দেখি, হ্যান্ডেল করি। আচ্ছা, ন্যারেটিভ মুভমেন্টসে যে 180 জন যে আর্টিস্ট রয়েছে, তার মধ্যে একজন হাঙ্গেরির আর্টিস্টকে আমরা পেয়েছি, তার সঙ্গে আমরা একটু কথা বলবো, এখন আলাপ করবো একটু। হোয়াট ইজ ইউর নেম? My name is Peter Marcus.
Peter Marcus. Yes, I am professional artist. Oh, I am very nice. doing sculpture work. I am sculptor. Sculpture work. Yes, and I am the president in the Hungarian Sculpture Association. Oh, very nice. Nice to meet you, sir. Yes, nice to meet you. Thank you so much. Welcome. We are here in Komdara. This is narrative movement building a place, and we made here in this day one workshop. This is one sculpture basically workshop inspired to the young generations to do sculpture works, and that was my idea. And the first time we made some drawings to my friend face was the model. Everybody made the drawing to his or her friends face. After try to do that by clay. And here is the building size, the Exhibition. exhibition product what the child made. So it was very good for me, and I enjoyed and thank you so much this possibility if I made this product. এখানে আরও একজন হাঙ্গেরির আর্টিস্ট রয়েছেন, তিনি ইন্টেরিয়ার ডিজাইনার। তো উনি হাঙ্গেরির বুদাপেস্টে থাকেন, তার সঙ্গে একটুখানি আলাপ করবো, চলো। I'm Marta Siladi, architect and interior designer. ইন্টেরিয়ার ডিজাইনার। We have many contacts, many cultural contacts with India. And we have in Hungary, in Budapest, a good contact with the Indian embassy as well. We are doing many events together. For example, at Tagore's 115th anniversary, we made a nice exhibition together. And we are coming to India each winter. Really, we used to do this. Which place you love to In come? Delhi, Kolkata, and Pondicherry, Udaipur. Me, I'm architect and designer. So we invited first time in 2010 Vivekananda Chandra to have one exhibition in our gallery, and in this way started our contact with the narrative movement, and from that time we are organizing yearly exhibition for Indian artists. In Hungary, we invited artists from India to Hungary, and we try to organize exhibitions for Hungarian Sculptural Society here in India. I think it's very useful for us and for the children as well. Because for us it's interesting to have this experience to work with the children, and for the children it's interesting to try three-dimensional work, to try to do a drawing which will be used in a three-dimensional. So I think they were really very, very kind and very cute, and interested in to do. So it was a nice, very good idea. Yes, helps to raise the interest of the children, the interest to study, the interest to do not only artwork, the interest to study. ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। এখানকার আর্টওয়ার্কগুলো দেখে আমি তো মানে জাস্ট স্পিচলেস হয়ে গেছি। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক সমস্ত আর্টওয়ার্ক, মাস্টারপিস এক একটা মানে অসাম। একটা আর্টওয়ার্ক আমি দেখালাম এই যে গ্রামের মধ্যে যেটা ছিল, আর যেগুলো এখানে রয়েছে আরও আর্টওয়ার্ক যেগুলো, সেগুলো দেখানোর অনুমতি নেই, তো যেই কারণে আমি ফটোগ্রাফি করতে পারিনি সেই আর্টওয়ার্কগুলো। বাট এর আগে বিগত কয়েক বছরের যে সমস্ত আর্টওয়ার্কগুলো হয়েছে সেগুলো ছবিগুলো টাঙানো ছিল এক্সিবিশনে, তো সেগুলো আমি তুলেছি। সেগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে কী লেভেলের এবং কী হাই লেভেলের আর্টওয়ার্ক এখানে হয়েছে, সেটা তো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমার তো খুব ভালো লেগেছে জায়গাটাতে এসে। এই গ্রামের মধ্যে দেওয়ালে দেওয়ালে আর্টওয়ার্ক ভর্তি, দেখতে থাকো। এত পর্যন্ত যারা ভিডিওটা দেখে ফেলেছো তারা তো লাইক না করে একদমই যাবে না, কারণ এত পর্যন্ত যারা দেখেছো তাদের নিশ্চয়ই ভালো লেগেছে, তাই এত পর্যন্ত দেখেছো। অবশ্যই লাইকটা করবে, আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা ডু সাবস্ক্রাইব, ডু শেয়ার অ্যান্ড ডু কমেন্ট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন।
সো যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, অ্যান্ড বিপ্লব আনে মুক্তি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই। টিল দেন, বাই বাই।